আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান। আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই সমাজে অনেক মানুষ অনেক কাজ করে, কিন্তু সমাজে যে আলেমরা তাদের নীরবে নিভৃতে কত কাজ করে যাচ্ছেন, ভালো কত কাজ উপহার দিচ্ছেন, সেগুলো সামনে আসে না। এই সমাজে আলেমদের ভূমিকা অনেক। আমরা যদি একদম 1971 সালের কথা বলি, 2024-এর কথা বলি, অথবা এছাড়াও এর আগে পরে নানান সময়ে এই দেশকে গড়বার পেছনে আলেমদের ভূমিকা অনেক। সমাজকে সংস্কার করতে গিয়ে কখনো কখনো তারা রক্ত ঝরিয়েছেন, সমাজকে সংস্কার করতে গিয়ে কখনো তারা শরীরে আঘাত পেয়েছেন, এই সমাজকে পরিবর্তন করতে গিয়ে কখনো মানুষের গালমন্দও খেয়েছেন, কিন্তু তারা পিছু হটেননি। প্রিয় দর্শক, জীবন ও চেতনার আমাদের আজকের বিষয় সমাজ সংস্কারে আলেমদের ভূমিকা। প্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। আজকে আমার সঙ্গে দুইজন আলোকিত মানুষ রয়েছেন, বিদগ্ধ স্কলার রয়েছেন। তারা আজকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমাদেরকে নাসিহা পেশ করবেন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিদগ্ধ স্কলার, রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান, আপনার কাছে আসতে চাই, এই সমাজে আলেমদের আসলে ভূমিকাটা কি? আলেমদের ভূমিকা যদি আমরা সমাজে চিত্রিত করতে চাই বা মানুষকে বা মানব জাতিকে স্মরণ করাতে চাই, তাহলে মূলত স্মরণ করাতে হবে নবী এবং রসুলদের ভূমিকা। মূলত আলেমগণ তাদের আলাদা কোনো কর্মসূচি বা কার্যসূচি নেই। আলেমগণ আসলে সেই কর্মসূচিকেই নিজেদের জীবনে, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায়, যেই কর্মসূচি নিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে অগণিত নবী এবং রসুলকে প্রেরণ করেছেন। ওই কর্মসূচিটা বুঝলেই আমরা বুঝতে পারবো যে একজন আলেমের আসলে কী দায়িত্ব এবং তিনি কী করছেন। আপনি দেখেন কোরআনে কারিমের মধ্যে যদি দেখি যে মানব জাতির ইতিহাসের সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন, তার অনেকগুলো উদ্দেশ্যকে কোরআনে কারিমের আয়নায় যদি আমরা দেখি তাহলে বলা যেতে পারে। নাম্বার 1, প্রথমেই যদি আমরা বলি তাহলে সেখানে দেখব আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে কিন্তু কয়েকটি উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেছেন যে নবী এবং রাসূলকে বা আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের সামনে, মানবতার সামনে, মানব জাতির সামনে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিচ্ছন্ন করেন, পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর তাদেরকে কিতাব শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং সুন্নাহ শিক্ষা দেন। তাফসীরের ভিতরে হিকমা বলতে সুন্নাহকে বোঝানো হয়েছে। তো এই যে আমরা তাহলে দেখতে পাই এই চারটা বিষয়কে যদি আমরা এক জায়গায় করি তাহলে দেখব যে নবী এবং রাসূলদের মূল কাজ হচ্ছে আসলে মূলত মানব জাতির সামনে আল্লাহর পক্ষ থেকে যে ডিভাইন রুল, যে ওয়াহী, এটা মানব জাতির সামনে প্রকাশ করা। এবং সেই রুলটাকে আপনি যদি চারটা জিনিসকে আবার যদি একটা জিনিসে রূপান্তর করেন তাহলে বিষয়টা এভাবে দাঁড়ায় যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন কি উদ্দেশ্যে? মৌলিকভাবে একটা উদ্দেশ্য, সেটা হলো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটি জাতির কাছে, প্রত্যেকটি জনপদে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি, এবং তারা স্বজাতির কাছে বা ওই জনপদের লোকদের কাছে গিয়ে তারা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। তাহলে বোঝা গেল তাগুত বর্জন করে এক আল্লাহর ওয়াহদানিয়তের উপরে, আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করা, এটাই ছিল নবী এবং রাসূলদের মূল শিক্ষা এবং তাদের ভিশন এবং মিশন। আর নবী এবং রাসূলরা যেহেতু পৃথিবীতে আর নেই কেউ, সুতরাং এই দায়িত্বটি পালন কারা করবে? এই দায়িত্বটি পালন করবেন হাজারাতে ওলামায়ে কেরাম, যারা পৃথিবীতে যারা আছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিস যে নবীজি বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা মান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। নবীজি বলেছেন যে আলেমগণ নবীদের ওয়ারিশ, আর নবীরা কখনো টাকা পয়সা, দিনার দিরহাম পৃথিবীতে রেখে যান না, বরং তারা রেখে যান এলেম। আর আলেমদের মধ্য থেকে যারা এলেমকে যারা গ্রহণ করেছে তারাই মূলত প্রভূত কল্যাণ এবং কামিয়াবির পথে তারা এগিয়ে গিয়েছে। ফলে নবী এবং রাসূলগণ চলে গিয়েছেন, রেখে গিয়েছেন এলেম, তাওহীদের দাওয়াত,
এটাই কিন্তু আলেমরা গ্রহণ করেছেন। আপনি জানেন দশম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ হজ করতে গেলেন এবং এটাই তার বিদায় হজ, এটাই তার একমাত্র হজ, তিনি যখন জাবালে রাহমাতের পাদদেশে দাঁড়িয়ে যখন তিনি বললেন যে হে মানব মণ্ডলী, আজকের এই দিনটি পবিত্র, এই সময়টি পবিত্র, এই মাসটি পবিত্র, তোমাদের সঙ্গে হয়তো আমার আর কোনো দেখা সাক্ষাৎ হয়তো হবে না, এভাবে করে একটি ভাব গাম্ভীর্যপূর্ণ তিনি পরিবেশে তিনি বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে তিনি এক পর্যায়ে তিনি বললেন, আলাহাল বাল্লাক্তু, আমি কি নবুয়তের সালাত এবং তাওহীদের বাণী কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তখন উপস্থিত জনমণ্ডলী সবাই সাহাবায়ে কেরাম বললেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি অবশ্যই পৌঁছে দিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেই ৯ জিলহজ আরাফার দিবসে দশম হিজরিতে বাদে আসর মাগরিবের পূর্বক্ষণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ঐতিহাসিক সে আয়াতে কারিমা সূরা আল মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতে কারিমা নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার বা বক্তৃতার শেষের দিকে গিয়ে তিনি যে কথাটি বলেছিলেন সেটি হলো এই যে, আমি হয়তো তোমাদের কাছে এই আমানত রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটো জিনিস, তবে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটি আয়াত হলো তোমরা পৌঁছে দিবে, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, আজকে তোমরা যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত, তাদের কাছে আমার এই দাওয়াত তোমরা পৌঁছে দিবে। মূলত আমরা জানি মক্কা এবং মদিনাতে সর্বোচ্চ 10,000 সাহাবীদের কবর বা মাকবারা পাওয়া যায়। তাহলে আমরা জানি যে বিদায় হজের ভাষণ শুনেছিল প্রায় লক্ষাধিক সাহাবী, তাহলে বাকি 90,000 সাহাবীদের কবর বা মাকবারা কোথায় আছে? মূলত তারা এই দিনের দাওয়াত নিয়েই তারা পৃথিবীর আফ্রিকার অঞ্চলে চলে গেছেন, এশিয়াতে চলে এসেছেন, ইউরোপে, বিভিন্ন জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে গিয়েছিলেন এই দিন দাওয়াত নিয়ে। তাহলে আপনি যে প্রশ্নটি করেছেন যে আলেমদের কাজ কি, আলেমদের মূলত কাজ হলো ওই নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের যে জিম্মাদারি তিনি রেখে গিয়েছেন, এই জিম্মাদারি মূলত আলেমগণ গ্রহণ করেছেন আল্লাহর পক্ষ থেকে, এবং এটি মানবতার ভেতরে প্রচার করা, প্রসার করা, এটি মূলত আলেমদের মূল দায়িত্ব। খুবই সুন্দর বলেছেন। আসতে চাই শেখ লুৎফুর রহমান আপনার কাছে। আলেমদের অবদানকে একটা সাইড করে ফেলা, অবদানকে অস্বীকার করার একটা প্রবণতা আমাদের সমাজের অনেকের মধ্যেই আছে। কেউ কেউ বলতে চান যে আলেমরা আসলে কি কাজ করে। আমরা দেখি যে প্রতি জুমাবারে এই যে মিম্বরের মতো একটা মিডিয়া থেকে আমাদের উলামায়ে কেরাম কথা বলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন, ভালো পথে আসার কথা বলেন। আপনার কাছে জানতে চাও, আপনি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করছেন, ইসলামের আলো মানুষের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এই যে অবদানগুলো, উলামায়ে কেরামের অবদান, এই অবদানকে যারা ছোট করে দেখে, খাটো করে দেখে বা আলেমদেরকে মূল্যায়ন করতে চায় না, তাদের ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। একদম সত্য কথাই বলেছেন যে আলেমদের অবদানকে সবসময়ের জন্য মানুষ বা যারাই ক্ষমতায় থাকে, যাদের সুযোগ সুবিধা রয়েছে, তারা এটাকে পাশ কাটিয়ে চলে, পাশ কাটিয়ে রাখে। এটার মধ্যে একটি কারণ হচ্ছে ওলামায়ে কেরামরা কাজ করেন নিঃস্বার্থভাবে। ওনারা কোনো কাজ করে কোনো ধরনের কোনো বেনিফিট রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে নিতে চান না। আপনি জানেন এই বাংলাদেশের কথাই যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে সংকটকালে আপনার রাষ্ট্র ধর্ণা ধরেছে বা ডেকেছে আলেমদেরকে। আপনি জানেন যে ভারতের বাবরি মসজিদ যখন ভেঙে ফেলে, তখন কিন্তু এই বাংলাদেশের অনেক উত্তপ্ত একটা পরিবেশ ছিল। অনেকে অনেক ধরনের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে যে ভারতে যেহেতু মসজিদ ভেঙেছে, বাংলাদেশ আমরা মন্দির রাখবো না, এমন কথা কিন্তু কেউ কেউ বলার চেষ্টা করেছে। তখন কিন্তু সেই সময়ের গভর্নমেন্ট কিন্তু ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলেছে, এবং আমরা সমস্ত ওলামায়ে কেরাম মসজিদের খুতবা থেকে যে ঘোষণা দিয়েছি যে একটা মন্দিরের গায়ে হাত দেওয়া যাবে না, এটা জায়েজ নেই, সব নিরাপদ হলো। এটাই ইসলাম। ইসলাম ৭১-এর কথা বলেছেন এবং ২৪-এর কথা বলেছেন। এই ২৪-এর কথাই বলুন, ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাত্রদের যে বিরাট অবদান, আমরা কি সেই অবদানে কোনো প্রাপ্তি বা অবদানের জন্য কোনো কিছু চেয়েছি বা আমরা সেজন্য কোনো আন্দোলন করেছি? আমরা বলেছি যে এই আমাদের বিরাট একটা অবদান রয়েছে, আমাদের এর জন্য কী দরকার? বরং সবাই দাবি দেওয়া এবং সবাই সব কিছু নিয়ে ব্যস্ত তখন আমরা ওলামায়ে কেরামরা দেশ গঠনের জন্য ব্যস্ত। আপনি জানেন যে এদেশের যে কোনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, মাদক এটাকে নিয়ন্ত্রণের জন্য বা সব ধরনের পরিবেশ সুন্দর রাখার জন্য এদেশের খতিব ইমামগণ যে ভূমিকা রেখেছে, ঐতিহাসিক ভূমিকা, তো আমরা এটা আল্লাহর জন্য করি, দেশের জন্য করি, যার কারণে এইটা খুব ফলাওভাবে এটা আমাদের মানুষের সামনে আসে না। আর একটা হচ্ছে
যে ওলামায়ে কেরামদেরকে সবসময়ের জন্য উপেক্ষা করা হয়েছে, কিন্তু ওলামায়ে কেরাম যখনই সুযোগ পেয়েছে সমাজ, দেশ, জাতি গঠনে বা কোনো ধরনের যখনই সুযোগ পেয়েছে তখন সেটা স্বচ্ছতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে, আন্তরিকতার সাথে তারা এটা করতে সক্ষম হয়েছে। জাতি এ ব্যাপারেও কিন্তু স্পষ্ট, আপনি জানেন। এবছর হজের কথাই আপনি ধরুন, একেবারে দীর্ঘ বহু বছর ধরে হজের যে নানান জটিলতা, এই জটিলতা কিন্তু এবছর আর ছিল না, কারণ একজন আলেম দায়িত্ব থাকার কারণে হজ থেকে এসে টাকা রিটার্ন দেওয়া এটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত। আমি আরও আপনাকে বলবো যে আসলে কারণটা হচ্ছে এই যে ওলামায়ে কেরাম যারা রয়েছে তারা যে নিঃস্বার্থভাবে কাজ করে, এই নিঃস্বার্থ কাজটা অনেক ফলাও করে না দেখার কারণে জাতির কাছে অত অস্পষ্ট থাকতে পারে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই যে দেশ জাতি গঠনে, মুসলিম উম্মাহ গঠনে এবং একটি সুন্দর স্বচ্ছ কল্যাণময় রাষ্ট্র গঠনে ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের বিকল্প নেই। এখন আসেন, ওলামায়ে কেরাম কি আপনি টাইটেল পাস মাওলানা চান, আপনি কি দাওরা পাস থেকে মুফতি চান? না, এখানে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলেছেন যে সবাই আল্লাহকে বেশি করে আলেমরা, জ্ঞানবান ব্যক্তি যারা। আর এই জ্ঞান যারা, ঐশী জ্ঞান যাদের মধ্যে রয়েছে, ওহীপ্রাপ্ত যে আল্লাহর রসুল যে জ্ঞান পেয়েছিলেন সেটা যাদের মধ্যে রয়েছে, ইসলামী জ্ঞান, ইসলামী মূল্যবোধ, তারাই কিন্তু সবচেয়ে স্বচ্ছতার সাথে এবং নির্ভেজালভাবে তারা সমাজে দায়িত্ব পালন করতে পারে। আপনি দেখেন এই বাংলাদেশে আপনি কয়জন আলেমকে পাবেন যে সন্ত্রাসের সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, চোরা কারবারের সাথে জড়িত, তারপর আপনি কাকে পাবেন ছিনতাইয়ের সাথে, তারপর রাহাজানির সাথে, তারপর চাঁদাবাজির সাথে পাবেন? কখনোই পাবেন না। ইভেন আপনি কোনো আলেমকে এও পাবেন না, খুব কম, যে যারা নানান জটিলতায়, পরকীয় প্রেম থেকে শুরু করে অ্যাসিড নিক্ষেপ, ইফটিজিং, এই সে হাবিজাবি যা আছে আপনি কোথাও পাবেন না তো। এবং কোনো আলেমের পরিবারে এরকম কোনো অশান্তিও আপনি খুব খুঁজে সহজে পাবেন না। এর মানে হচ্ছে মানুষ যখন আল্লাহকে ভয় করে, মানুষ যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে, সেজন্য আল্লাহর রসুল তিনি যে আমাদের পথ দেখিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ পাক বলেছেন তোমার রসুল যা দিয়েছেন তা গ্রহণ করো, রসুল যা বর্জন করতে তা বর্জন করো, অন্যথা শাস্তির কথা এখানে বলেছেন। সুতরাং এই রীতি অনুযায়ী যখন একজন মানুষ গড়ে আর তার মধ্যে যখন লালন পালন করতে থাকে, লালিত হয় তার এই স্বপ্ন, আর সেই মানুষ যখন আত্মনিয়োগ করে সমাজ গঠনে, তখন দেখবেন সমাজের মধ্যে অনাচার, অবিচার সব দূরীভূত হয়ে যাবে। সেই জন্য 24-এ আপনি এই আন্দোলনে ওলামায়ে কেরামদের যে বিরাট একটা স্বতঃস্ফূর্ত একটা যে অংশগ্রহণ ছিল, তাদের যে একটা বড় ভূমিকা ছিল, এই ভূমিকা আমরা এই ভূমিকার জন্য কোনো প্রতিদান না চাওয়ার কারণে হয়তো অনেকে মনে করেন যে ওনাদের প্রতিদান, আসলে তা না। আমরা চাই ওলামায়ে কেরাম, আমরা চাই দেশ সুন্দর একটি সুখী সমৃদ্ধ দেশ এবং সুন্দর একটি সমাজ গঠনের জন্য আমাদের যে একটা আন্দোলন, এই আন্দোলনটা আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে করি এবং সৎ মানুষের শাসন এবং আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনার জন্য এই যে অবিরাম যে আমাদের পথ চলা এবং অবিরাম যে আমাদের এই আন্দোলন বা আমাদের স্বপ্ন, ইনশাআল্লাহ তাআলা যেটা আল্লাহ পাক দয়া করে আমাদের বাস্তবায়ন করে দেবেন ইনশাআল্লাহ। আপনার স্বপ্নের কথা দিয়ে আমি শেখকে প্রশ্ন করতে চাই। শেখ লুৎফর রহমান তিনি স্বপ্ন দেখছেন যে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, যেখানে আলেমদের অবদানকেও কখনো কেউ খাটো করে দেখবে না। শেখ বলছিলেন যে আলেমদের মধ্যে কাউকে পাবেন না যারা ইফটিজিং করে, যারা মাদক কারবারির সাথে জড়িত বা যেই কোনো অপরাধের সাথে জড়িত। তবে মানুষ ভেদে তো কিছু ভুল হতে পারে, সেটা এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না, আমরা সবাই জানি। আপনার কাছে জানতে চাওয়া হলো যে এই যে আলেমরা এত ভালো মানসিকতা লালন করার পরেও, তাদের চরিত্র দিয়ে সমাজকে বিনির্মাণ করার প্রচেষ্টা করার পরেও কখনো কখনো আমরা দেখি সে আলেমদের গায়ে হাত তোলা হয়, কখনো কখনো আমরা দেখি যে আলেমদেরকে শহীদ করে ফেলা হয়, কখনো কখনো আমরা দেখি যে আলেম না হলেও দাড়ি যদি বড় থাকে তার দাড়ি ধরে যে কোনো কারণে নিজেদের মধ্যে কোনো বাকবিতণ্ডা হয়েছে, বাস দাড়ি ধরে টান দেওয়া হয়, ওয়াজের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এই যে আচরণগুলো, একজন আলেমের সাথে আসলে এইরকম আচরণ করলে তার শাস্তিটা আসলে কি? না, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বললেন আসলে এটি আমাদের দেশের, এই সমাজের, এই জনপদের অহরহ ঘটনা। আসলে উচিত ছিল যে জাতি আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করা, মর্যাদা দেওয়া এবং আলেমদের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখা। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আসলে জাতি, আমার মনে হয় না যে তারা আসলে সেখান থেকে কোনো উপদেশ গ্রহণ করবে।
দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে এসেছি মূলত এই ভীষণটা নিয়ে যে মানুষের চরিত্রকে কিভাবে উৎকর্ষ করা যায়, মানুষকে কিভাবে ভালো বানানো যায়, তাজকিয়াতুন নফস কিভাবে করা যায়। এই জন্য ইসলামের মৌলিক আদর্শটা ৩ দফা। এটা বাংলাদেশের একজন বড় মানের একজন স্কলার, তিনি সুন্দর করে এই আলোচনাটা করেছেন একটি তার গ্রন্থের মধ্যে, যে আমাদের মানে সংগ্রাম বা আমাদের প্রচেষ্টা ৩ রকমের। একটা হচ্ছে ইসলাহে নফস, আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে চাই। ইসলাহে কাওম, আমরা আমাদের সমাজ এবং আমরা কাওম বা জাতিকে আমরা মানে করতে চাই, পরিশুদ্ধ করতে চাই। আর ইসলাহে হুকুমা, আমরা আমাদের আইনকে সংস্কার করতে চাই, যেখানে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো এই বিধানের আলোকে আমরা সমাজ এবং রাষ্ট্রকে আমরা সংস্কার করতে চাই। তো যারা এই কাজ করেন, আপনি যেমনটা বললেন, তাদেরকে কখনো দাড়ি ধরা হয়, তাদেরকে আহত করা হয়, নিহত করা হয়, হাজার মানুষের সামনে তাদেরকে হেনস্থা করা হয়, এগুলো আসলে মূলত আল্লাহর গজবের কারণ। আসলে যারা এগুলো করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি, যে মানে আদানি ওয়ালিয়ান, যে আমার অলির সঙ্গে আদাওয়াতি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। তো কাজেই যারা মূলত ওলামায়ে হাদারাতকে, ওলামায়ে কেরামকে যারা আসলে মূলত ছোট করতে চায়, খাটো করতে চায়, মূলত এরা আল্লাহর বিরুদ্ধে। তবে একথাও সত্য যে ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করেছেন, জি, আমরা জরিপ করেছি, আমরা ইতিহাস দেখেছি, আমাদের কাছে তথ্য আছে, ওলামায়ে কেরামদের সাথে যারাই বেয়াদবি করেছে, যারা পরিণতি খুব একটা পরিণতি কখনোই ভালো হয়নি। এখন অনেক সময় একটু দেরি হতে পারে, বিলম্ব হতে পারে, আমরা স্পষ্টভাবে দেখেছি যে তারা দুনিয়ার থেকে সুস্থভাবে বিদায় নিয়েছে, এই প্রমাণ একটাও নাই। আরেকটা ব্যাপার হলো, আসলে মূলত আলেমদের উপরে যখন জুলুম করা হয়, বা সেটা সাধারণ মানুষের উপরেও যখন জুলুম করা হয়, এটা তো আসলে আল্লাহর পক্ষ থেকে মানে কঠিন এটা হুঙ্কার রয়েছে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। যে অন্যায়ভাবে কোনো একটা মানুষকে হত্যা করলো, সে ডিরেক্ট হত্যা করলো অথবা অন্য প্রক্রিয়ায় করলো। আপনি দেখেছেন যে আমাদের এই জাতির না শুধু, সারা পৃথিবীর মানুষের কলিজার টুকরা এমনও অনেক মুফাসসিরে কোরআনকে অন্য মানে নানান পরিকল্পনায়, নানান ফন্দিতে তাদের হত্যা করা হয়েছে। কিন্তু আপনি দেখেন তাদের জীবনের যে তিনি যা বলে গিয়েছেন, তা প্রত্যেকটি বিষয় আজকে এই জাতি হারে হারে টের পাচ্ছে। যা বলেছেন, যেভাবে বলেছেন, আজ প্রতিটা বিষয় কিন্তু প্রমাণিত হচ্ছে। এটি আল্লাহর ওলি, তার যে বেলায়াত, তার বেলায়াত যে অনেক উচ্চ মাকামে পৌঁছে গিয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহর ওলি, এটা হাদিসের মধ্যে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, আল্লাহ তাআলা বলেছেন, যেটা মানে হাদিসে কুদসি, যে আমার মানে কোনো বান্দা যখন আল্লাহর ওলি হয়ে যায়, তখন তার হাত তখন আল্লাহর হাতে পরিণত হয়, তার জবান আল্লাহর জবানে পরিণত হয়, তার চোখ আল্লাহর চোখে মানে চোখে পরিণত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে তার ইচ্ছাকেই বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন। ফলে আলেমদের সঙ্গে দুশমনি করা, আদাওয়াতি করা, এটা নিজের একেবারে আত্মাহুতি দেওয়ার মতো ব্যাপার। আর এই বিখ্যাত হাদিস যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে পাঠালেন, তখন বললেন যে তুমি ওখানে গিয়ে এইভাবে দাওয়াতের কাজ করবে। সর্বশেষ তিনি বলেছিলেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়া চোখের পানির মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই জন্য এই বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এদেশের তরুণ জনতা, ছাত্র জনতা দেখেছে, এই অবস্থাটার আগে আমরা দেখেছি এদেশের কি পরিমাণ মানুষ জুলুমের শিকার হয়েছে। কত আলেমরা অন্ধকার কারাগারে প্রকোষ্ঠের ভিতরে বছরের পর বছর তারা চোখের পানি ফেলেছেন। বিশ্বাস করুন, ওই মজলুমের পানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়েছে। তারই বাস্তবতা হলো এই ২৪-এর গণঅভ্যুত্থান, কোনো সন্দেহ নেই। আপনি বলেছিলেন, শেখও বলেছেন, আমি আরেকটু পিছনের দিকে একটু যেতে চাই। আলেমদের ইতিহাস এবং ঐতিহ্যকে এবং তাদের সম্মানকে কেন মূল্যায়ন করা হয় না, ইতিহাসকে বিকৃত করা হয়, অথচ দিবালোকের মতো সত্য এই উপমহাদেশে ২০০ বছর পর্যন্ত ইংরেজদের যে গোলামি, এই ইংরেজদের গোলামি কখনো শেষ হতো না যদি এদেশের আলেম সমাজ যদি এখানে প্রতিরোধ যদি না অগ্রণী ভূমিকা তারা পালন করে। সেই হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনি বলেন, ফরাজি আন্দোলন, আপনি সৈয়দ মীর নিসার আলী তিতুমীর রাহমাতুল্লাহ আলাইহির কথা বলেন না, এভাবে করে এদেশের সেই সময়ের চলমান সময়ের যত ওলামায়ে হাজরাত যারা এই পবিত্র ভূমিতে যারা ছিলেন, তারা সেদিন কিন্তু তারা ইংরেজদের বিরুদ্ধে তারা কিন্তু জীবন মরণপণ তারা যুদ্ধ করেছেন বলেই কিন্তু ২০০ বছরের এই বৈষম্যের রাজনীতি। ২০০ বছর কেন, আপনি দেখবেন যে এই পৃথিবী বিনির্মাণে ওলামায়ে কেরাম যারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবন হিস্ট্রি দেখেন যে তিনি কিভাবে জেল খেটেছেন।
ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে, তারপরে আবু হানিফা রহমতুল্লাহ তাসেন রয়েছেন, তারপরে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সমস্ত ইসলামিক স্কলার যারাই ছিলেন, তারা সুন্দর একটি সমাজ গঠনের জন্য তারা কিন্তু রোশানলে পড়েছেন, জেল খেটেছেন, কেউ নিহত হয়েছেন। এবং সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন খোলাফায়ে রাশিদিন, তাদের ইতিহাস দেখেন, তারা কিসের জন্য জীবন দিয়েছেন। এভাবে করে পৃথিবীতে আপনার এই যে আমি একটা উজবেকিস্তানের একটা সফরের সংক্ষিপ্ত, সেটা হচ্ছে এই যে অসংখ্য ওলামায়ে কেরামদের আমি কবর সেখানে দেখেছি। যে রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, তখন তো অসংখ্য আলেম ওলামাদেরকে তারা সেখানে মানে হত্যা করা হয়েছে। এবং যে সমস্ত আলেমদের কবর ছিল তা সে কবরগুলো তারা মিটিয়ে দিয়েছে, যাতে করে কবরকে নিচ্ছিন্ন করে দিয়েছে, যাতে করে এটাকে স্মৃতি হিসাবে ধরে রাখা না যায়। আমি নিজে সচক্ষে দেখে আসছি। এইভাবে করে ভারতের ইতিহাসের কথা আপনি বলেছেন, ব্রিটিশ খাতা আন্দোলনে ওলামায়ে কেরামদের যে বিরাট ভূমিকা ছিল, এই ভূমিকা তো নিঃসন্দেহে জাতির কাছে পরিষ্কার যে অসংখ্য হাজার হাজার আলেমদের জীবন দিতে হয়েছে। এবং বাংলাদেশেও এই রাষ্ট্র পরিচালনা এই পর্যন্ত আজকের পর্যন্ত আসতে ওলামায়ে কেরামদের সবচেয়ে বা আলেমপন্থী ওলামায়ে কেরামদের তাদের রক্ত সবচেয়ে বেশি ঝরেছে, তাদের প্রাণ দিতে হয়েছে এই সুন্দর একটি সমাজ এ পর্যন্ত আনতে। অতএব আমরা ওলামায়ে কেরামদের অবদান অস্বীকার করা, আপনি বলতে পারেন একটু আগে আমরা বললাম যে ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, এটা কারণ হচ্ছে ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওলামায়ে কেরামরা তারা একমাত্র নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, তারা মাজলুম হয় একমাত্র কারণ হচ্ছে যে আল্লাহর কথা বলার কারণে। কোরআন এবং সুন্নাহর কথা আপনি বলিষ্ঠভাবে বলবেন, আপনি সুন্দর করে খুতবা দিতে পারেননি, আপনি অতি ইতিহাস কিন্তু আমাদের রয়েছে, মাহফিলের ময়দানেও ঠিক তাই। এর কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলিষ্ঠভাবে বলতে গেলেই আপনার বাতিল সমাজের বাতিলের পক্ষ থেকে যে একটা মানে একটা সবল চলে আসে বা একটা হুঙ্কার চলে আসে, একটা বাধা চলে আসে, এইটাকে অতিক্রম করেই দ্বীনকে, ইসলামকে, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত যে ধর্ম এই ইসলাম, এই ইসলামকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের ইনশাআল্লাহ স্বপ্ন, বা এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই আমাদের শপথ। জাযাকাল্লাহ খাইর। আমরা অনুষ্ঠান শেষ করব, আপনার কাছে একটু জানতে চাই এবার নিজেদের কথা একটু আত্মসমালোচনা করি। আমাদের আলেমদের ঐক্যের খুব প্রয়োজন এবং আমরা আগেই দেখেছি যে আলেমদের মধ্যে মতানৈক্য যদিও অনেক সুন্দর, আলেমদের মধ্যে এক একজন এক এক মতের হতে পারে। তো এই যে এই সময়ে এসে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এখন আলেমদের ঐক্যটা কতটা জরুরি বলে আপনি মনে করেন? মানে এটা বলা অনস্বীকার্য, মানে এটার কি বলবো, মানে বলা বাহুল্য, একেবারে বলাই বাহুল্য যে এই সিচুয়েশনে যদি ওলামায়ে হাজরাত যদি ঐক্যের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে না পারি, যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, আবার অন্য আয়াতের মধ্যে বলেছে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি। এখন ঐক্যবদ্ধ কেমনে থাকবো যে আমি যেটাই আছি আপনারা সবাই আসেন আমার মুরিদ হন, ব্যাপারটা এরকম না। আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব মত পথ ভিন্ন থাকতেই পারে, মাসলাকগত আমাদের ভিন্নতা থাকতে পারে, চিন্তাগত ভিন্নতা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু রাষ্ট্র গঠনের ব্যাপারে, রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে, একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের ব্যাপারে আমরা সবাই একমত। এই ব্যাপারে যদি আমরা ইত্তেহাদ হতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন, তো কাজেই তাহলে আমার মনে হয় যে এই বাংলাদেশ তার নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাবে। যদি আমরা এখানে গোয়ার্তমি করি, কেউ যদি এখানে মোনাফিকি করি, কেউ যদি আমার নিজেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, কেউ যদি আমি নিজে খুব অতি উৎসাহী হয়ে যাই, তাহলে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ আরো অনেক অনেক। আমার মনে হয় কোরআনুল কারীমের সেই আয়াত তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনা না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকু বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযু বা'দান বা'দা, অর্থাৎ তাওহীদই হতে পারে আমাদের ঐক্যের মূল। আমরা তাওহীদের উপরে সবাই ঐক্যবদ্ধ হলে যার যে মত পথ, তারপরে চিন্তা চেতনা কিছু পার্থক্য থাকবেই। আমরা এই অনুষ্ঠান থেকে দেশের সমস্ত ইসলামিক আলেম ওলামা, ইসলামিক স্কলার, সমস্ত পন্থী মানে যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ আহ্বান জানাই। জাযাকাল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের দুইজনকেই ধন্যবাদ, চমৎকার আলোচনা উপহার দিয়েছেন এবং শেষে যেই দুইজনই স্বপ্ন দেখেছেন এবং দুইজনই গুরুত্বপূর্ণ নসিহা করেছেন ঐক্যের ব্যাপারেও, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, জীবন ও চেতনা দেখছিলেন। আজকে আমরা সমাজ সংস্কারে আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম। গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি নসিহা এবং সেই সাথে কিছু স্বপ্নের কথা দিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে বিনির্মাণ করার ক্ষেত্রে আলেমদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।